আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে কোরআনের কথা শোনার জন্য কবুল করেছেন। এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবান নাবিয়্যিন, যার ওসিলায় তামাম পৃথিবীর বাগান সাজানো হয়েছে, সেই নবীর প্রতি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আমি আজকে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কাহফের কিছু কথা নিয়ে এসেছি। জানি না সমাপ্ত করতে পারবো কিনা, সম্ভব হলে সমাপ্ত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا قُلْ إِنَّمَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআন যে মহাগ্রন্থ আল কোরআন, যার কথা, যার বাণী, যার তেলাওয়াত, যার ব্যাখ্যা, যার অর্থ লিখি শেষ করা যাবে না, এই গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন যে পৃথিবীর মানুষ, তোমরা যা ভেবেছো তা নয়, আমার এই কালাম তোমরা লিখি শেষ করতে পারবে না। কয় নদীর পানিটা তুমি কালি বানাবা বলো? সারা পৃথিবীর যত নদী আছে, এই নদীর পানি যদি তুমি কালি বানাও, তো আমার এই কোরআনের কথা বলা লেখা শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। এই কিতাবটা এমন একটা গ্রন্থ। সুতরাং এই মহাগ্রন্থ আল কোরআন যখন, এই বাণী যখন আমাদের মাঝে আসছে, আমরা এটাকে তুচ্ছ মনে করছি, এর প্রতি আমরা তেমন একটা গুরুত্ব আরোপ করছি না, যার কারণে আজকে গোপালও পালালো দেশ থেকে, নেপালও পালালো নেপাল থেকে, একই কায়দায় দুজন পালালো, অত দুইজনই মুসলমান। কিন্তু কারণটা কি? এই কোরআন তারা ছেড়েছিল, কোরআন ধরি নাই। আচ্ছা, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, কোরআনের প্রতি যারা ঈমান এনেছো, আমি আল্লাহ আমার প্রতি যারা বিশ্বাস করেছো, নবীজিকে নবী বলে যারা স্বীকার করেছো, তোমরা জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন দিয়েছি। কোরআন যদি তোমরা আঁকড়ে ধরে আমল করতে পারো, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ঈমানদাররা, তারা মনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এ কোরআন নাজিল করেছি, তোমাদের পথ প্রদর্শক স্বরূপ, তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। তোমাদের ভিতরে দিশাহারা মানুষদেরকে পথের দিক নির্ণয় করে দেওয়ার জন্য আমি রাসূল প্রেরণ করেছি। শুধু রাসূল প্রেরণ করি নাই, এ কোরআন দিয়ে তোমাদের জন্য আমি আল্লাহ দেশ চালানোর বন্দোবস্ত করেছি। এই কোরআনটা গোটা রাজনৈতিক কোরআনুল কারীম আল্লাহর পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, কোনো মানুষের ব্যক্তিগত আইন নয়, ব্যক্তিগত কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন,
দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা ইমানের দাবি করো অবশ্যই তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই কোরআন তোমরা আঁকড়ে ধরবা, এমন করে আঁকড়িয়ে ধরো যেন বিচ্ছিন্ন হয়ে না যাও। এইভাবে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, কোরআন যখন আঁকড়ে ধরবা, ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়া ধরবা, দল বিভক্ত হয়ে বিচ্ছিন্ন তোমরা হয়ে যাও না। আজ টাকা দেখেন, আমরা দলে বিভক্ত হয়ে গেছে। কত বিভক্ত হয়ে গেছি বাংলাদেশেই শুধুমাত্র টাকা দেখেন কতগুলো দল আছে, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমোনাই পীর, এরপরে এই দেশে যত রকম দল রয়েছে এত দল কোনো পৃথিবীতে আমার মনে হয় নাই। ইসলামী দল বাংলাদেশে এত রয়েছে, এরকম দল কোথাও নাই। তারপরে আল্লামা সাইদি সাহেবের এক দল ছিল। সাইদি সাহেব শুধু জামাত ইসলামের নায়েবে আমির ছিল না, ইতিহাস সাক্ষী দেয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, এগুলো খুঁজলেন না। আমরা মিছিল মিটিংয়ে গিয়েছি, খোঁজ দিয়েছি, ইসলামী আন্দোলন ছোটবেলাতেই করি, আমরা জানি। আল্লামা সাইদি রহমাহুমুল্লাহর দলের নাম ছিল কি বলতে পারবেন নাকি আপনারা? মনে হয় পারবেন না। আমার কাছে স্পষ্টভাবে শুনুন, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির দলের নাম ছিল ইত্তেহাদুল উম্মাত বাংলাদেশ। মনে থাকবে মুসলমান, এরা কিন্তু ইতিহাস মনে রাখতে হবে। ওনার দলের নাম ছিল ইত্তেহাদুল উম্মাত বাংলাদেশ। পরবর্তীকালে কেমনি কেমনি করে জামাতে গেল এই ইতিহাস আপনারা জানিলে, আমি বলতে চাচ্ছি না আমার মুখ দিয়ে। 1982 সালে যখন পাবনা টাউন হল ময়দানে উনি মাহফিল করতে আসলো সম্ভবত, ওই মাহফিল ওনার হাতে হাত দিয়ে বললাম, যতদিন পর্যন্ত আপনি ইসলামী আন্দোলন করবেন, এই দলটারে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবেন, আমি কুতুব আপনার সাথে থাকবো আজীবন ধরে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। কিন্তু কেমনি কেমনি করে জামাতে চলে গেলাম, জানলাম না, বুঝলাম না। তাহলে এখন দেখেন ইসলামী দল কতগুলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন তোমরা হয়ে যেও না। আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। এত দল, এত মত, কারণটা কি? দল আর মতের কারণে আজকে এদেশে অনেক আলেম ওলামা ভুল পথে এখনো পা বাড়াইতেছে। এই যে কয়দিন আগে নুরাল পাগলা রাজবাড়িতে যে দরবার শরীফ ছিল নুরাল পাগলার, এই দরবারটাকে ভেঙে দেওয়া শুধু হয় নাই, নুরাল পাগলাকে 14 দিন পরে, মৃত্যুর 14 দিন পরে তার কবর থেকে তাকে লাশ উঠাইছে। উঠানোর পরে ওই লাশকে পোড়া দিয়েছে। আমি প্রশ্ন করি, যে সকল মুফতিরা, মুহাদ্দিসরা তার লাশটাকে তুলে 14 দিন পরে প্রকাশ্যে পোড়া দেওয়া হলো হিন্দু আইনি প্রথা অনুযায়ী, এই মাসলা কোথায় পেয়েছেন বলেন দেখি শুনি। আমার জানা মতে কোরআন শপথ করে বলছে এই মাসলা নাই। একজন ইমাম মেহেদী দাবি করেছে, তার বলে তার অর্থ এই নয় তাকে তুলে তাকে পুড়াই দিতে হবে, এরকম কোনো মাসলা আমি পাই নাই। মুফতি সাহেব কোথায় পেয়েছেন আপনারা, এর জবাব চাই আমরা। তা না হলে বাংলার জমিনে কিন্তু সহজে শান্তি আসবে না। যে ব্যক্তি 14 দিন পর্যন্ত কবরের ভিতরে এই প্রখর গরম চলছে, এর মধ্যে লাশটা জিন্দা মানুষের মতো তরতাজা হয়ে রয়েছে, এই ব্যক্তি পুরা দেওয়া হলো কারণটা কি? শরীয়তে এটা জায়েজ নাই। এগুলো অতিরঞ্জিত কাজ করেছে। এগুলো করার কারণে একমাত্র হক্কানি আলেমেরা, পীর মাশায়েখরা এগুলো করে নাই। যারা চটি বই পড়ে আলেম হয়েছে, কোরআন হাদিস জানে না, এজমা কিয়াস জানে না, ফুতুয়ার কিতাব পড়ি নাই, ওরাই হলো এই কাজগুলি করেছে, অন্য কেউ করে নাই। আমি তাই ওই সমস্ত মুফতিদেরকে বলতে চাই, খালি বই পড়ে মুফতি হওয়া যায় না। চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়েছে ওরা, জায়গা জায়গা থেকে পড়ে মুফতি হয়েছে। আজকাল তো মুফতি সব কিতাব পড়ে হয় না, সব বই পড়ে হয় না। কোন বেটা মুফতি হয়েছে বই পড়ে, নামে লাগায় মুফতি। আরে মুফতি তোমার কিসি? উনি মুফতি দেয় যুক্তি, কোনো যুক্তি কাজ হবে না। একটা মানুষ 14 দিন পর্যন্ত কবরের মধ্যে মাটির ভিতরে জিন্দা মানুষের মতো তরল তাজা ছিল, ওই লোকটাকে উঠাইয়ে তাকে পোড়া দেওয়া হয়েছে। এই যে রাজবাড়ি, সেখানে আমি বহুবার গিয়েছি অনেক প্রোগ্রামে, দূরে না, ঘাট পার হলেই রাজবাড়ি, এপারে ওপারে শুধুমাত্র মানিকগঞ্জের মতো। ভাইরা আমার, 14 দিন পরে লাশ পোড়া দিল,
পুরায়ে তারা হই হল্লা করলো রাস্তাঘাটে। আমার কথা হলো একটা, যদি সে ব্যক্তি দাবি করে ইমাম মাহাদি, তাহলে পরে যখন দাবি করলো তোমরা তখন কোথায় গিয়েছিলে, তোমাদের ফতোয়া তখন কোথায় ছিল? ওই ফতোয়া তাকে গ্রেফতার করতে সরকারি আইন অনুযায়ী, কথা কন না কে, সরকারি আইন অনুযায়ী তাকে গ্রেফতার করতো, তাকে নিয়ে আসতো ধরে, এরপরে আইনের আওতায় নিয়ে তার বিচার করতো। তখন বিচার করনি আর এখন বিচার নিয়ে আসতো, ব্যাপারটা কি? শরীয়ত সম্মত এখনো তোমরা অজ্ঞ রয়েছো। হতে পারো মুফতি, হতে পারো মুহাদ্দিস, এখনো তোমরা মাসলা মাসাল তোমরা জানো না। শরীয়তে এগুলো জায়েজ করি নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভক্ত ছিল, 200 বছর যাবত ধরে তাওরাত কিতাব তিনি মাসলা মাসাল শুনেছে কিন্তু মানি নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 200 বছর যাবত ধরে তিনি আল্লাহর নাফরমানি করেছে, বিদআত করেছে। লোকেরা তাকে খারাপ জানতো, খারাপ বুঝতো। কিন্তু আমার ভাইরা, আল্লাহ কাকে কখন বন্ধু বানাবে কেউ বলতে পারে না। মানসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছে আনাল হক, আমি আল্লাহ, আমি খোদা। এক শ্রেণীর আলেমেরা ফতোয়া দিল হলো কাফের। এই বলি তাকে যখন হত্যা করলো, তিনি শহীদ হয়ে গেল। পরবর্তীতে যেসব আলেমেরা তাকে এভাবে করে মারলো, তারাই আবার ঘুরে দাঁড়ালো যে আমার কাজটা ঠিক হয়নি, ভুল হয়েছে। আমি এই কথা আজকে বলবো না, ওটা আমার কথা নয়, আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। আল্লামা মানসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি এরকম ফতোয়া দিয়েছিল, লোকেরা কাফের। আজ বাংলাদেশের মানুষেরা নুরাল পাগলাকে ফতোয়া দিচ্ছে ওকে পুড়াই দিতে হবে লাশটাকে। লাশ পুড়াইয়ে এভাবে করে প্রকাশ্যে হই হুল্লা করা শরীয়তের জায়েজ নাই। হিন্দুয়ানি প্রথায় চালু করা হলো এটা। মুফতি সাহেবেরা পাঁচটার উত্তর দিবার আশা করি। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 200 বছর যখন তাওরাত কিতাব মানি নাই, সে হঠাৎ মারা গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে বন্ধু বানাইছে। অপর দিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাস্টবিনে কবর দিয়েছে। ডাস্টবিন মানে খারাপ জায়গা, ময়লার জায়গা। মুসা আলাইহিস সালাম বললেন উম্মতটা কি ভালো কোনো কাজ করেছে? কয় না, ভালো কাজ করে নাই, খারাপ কাজ করেছে জীবন ধরে। 200 বছর যাবত ধরে সে অন্যায় অবিচার করে গেছে। তাওরাত কিতাবের একটা আইনও সে মানি নাই। এই কথা শুনিয়ে ডাস্টবিনে তাকে কবরে মাকতুম করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল ফেরেশতাকে প্রেরণ করলেন, যাও চলে যাও, আমার বন্ধুকে, আমার দোস্ত মুসা কালিমুল্লাহ যেন ডাস্টবিন থেকে উঠাইয়া পবিত্র জায়গায় রেখে দেয়। মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল ফেরেশতা যখন আসলো, আসার পরে বলা হচ্ছে, ভাই জিবরাইল, ভালো জায়গায় দাফন কাফন করার আল্লাহ নির্দেশ দিয়েছে, বেশ মানলাম। কিন্তু যে আল্লাহ ভালো জায়গায় নির্দেশ দিয়েছেন তাকে দাফন কাফন করে রাখার জন্য, আল্লাহর কাছে আমি জানতে চাই, এই আমার উম্মত সারা জীবন ধরে পাপ অন্যায় করেছে, সবাই সাক্ষী দিচ্ছে। ভাই জিবরাইল, আপনি বলতেছেন তাকে উঠাইয়া ভালো জায়গায় দাফন কাফন করার কথা, কিন্তু আমার কোনো উম্মতই ভালো জায়গার কথা বলছে না, বরং আজীবন ধরে অন্যায় করেছে, অবিচার করেছে। এই জন্য তাকে ডাস্টবিনে কবর দেওয়া হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর বন্ধু গো, আপনি দেরি করবেন না, আল্লাহ তাকে বন্ধু বানাইছে। মুসা আলাইহিস সালাম চমকায় গেছে, কি আমার উম্মত সারা জীবন গুনাহ করলে, অন্যায় করলো, এরপরে আবার বন্ধু বানাইলো? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাসের মধ্যে লিখেছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কবর থেকে ওঠানোর পরে এবার জিবরাইল ফেরেশতাকে বলছেন, ভাই জিবরাইল, আল্লাহর কাছে জেনে আসো, আল্লাহ কোন সোর্সে কোন কারণে তাকে বন্ধু বানালাম এটা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জিবরাইল তুমি যাও, চলে যাও, আমার বন্ধু হযরতে মুসার কাছে গিয়ে বলো, আইন মানি নাই, কিন্তু আমি আল্লাহ আমার যে তাওরাত কিতাব, এই তাওরাত কিতাবকে এত ভক্তি করত, এত শ্রদ্ধা করত, এত মহব্বত করেছে, প্রেম ভালোবাসা নিয়ে এই তাওরাত কিতাব মুখে লাগায়, চুমা খেয়েছে, বুকে লাগাইছে, কপালে নিয়েছে। এটাকে আমি আল্লাহ এত পছন্দ করেছি যে এই পছন্দের কারণে আমি আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দাও, আমি আল্লাহ মুসা নবীর উম্মতকে সব গুনাহ মাফ করে আমার বন্ধু বানালিয়েছি। এজন্য বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর
কে অন্যায় করলো, অবিচার করলো, ওদিকে আপনি তাকানোর দরকার নাই। আপনি তাকানোর দরকার হলে এটা গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ করেছে একটা মানুষ, মানুষ দেখে আপনি ঘৃণা করবেন না, খবরদার। এরা মাথায় রাখবেন আজীবনের জন্য। একটা মানুষ জেনা করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এগুলো তো খারাপ কাজ, এটা আমরা জানি। ওই খারাপ কাজটাকে আপনি ঘৃণা করবেন, কিন্তু ওই মানুষটারে আপনি ঘৃণা করতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। অতএব নুরাল পাগলাকে পুরানোর অধিকার আপনাকে দেওয়া হয়নি। কেন আপনি পুরালেন? জবাব চাই আমরা, আমার ভাইরা। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারগিরি যারা করবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই গজব দিবেন, গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। নেপালের প্রধানমন্ত্রী ওরে এই এলাকা থেকে পালায়ে অন্য এলাকা যাওয়াতে বাধ্য করেছে ছাত্ররা, এলাকার জনতা, আম পাবলিক সহকারে। নেপালের প্রধানমন্ত্রী এলাকা ছেড়ে চলে গেল, কারণটা কি? 9 সেপ্টেম্বর হেলিকপ্টারে কিভাবে করে পালায়ে যাচ্ছে তো দেখলেন আপনারা। যারা স্বৈরাচারগিরি করেছে এই পৃথিবীতে তারা কোনোদিন শান্তিতে নাই। নেপালের প্রধানমন্ত্রী সে পালায়ে চলে যায়, তার মন্ত্রী মিনিস্টাররা যারা ছিল ওদেরকে পানির মধ্যে থেকে দাবড়াইলো। পুলিশ বিডিআর আর্মিরা যারা নেপালের প্রধানমন্ত্রীর পক্ষে ছিল ওদেরকে দাবড়া ধরে জনগণ দিচ্ছে ইচ্ছা মতো। দেখবেন তাকাইয়া এই স্বৈরাচারগিরি, বাংলাদেশ যেমন হাসিনা স্বৈরাচারগিরি করেছিল, ওকে দাবড়াইয়া যখন হেলিকপ্টারে তুলে দিল, ভারতে যায় মামুর বাড়ি পলাইলো। এই যে স্বৈরাচারগিরি করেছে তারা ঠিকই নাই। ভারতের নরেন্দ্র মোদী যে অন্যায়গুলি করছে, অবিচারগুলি করছে ভারতের নরেন্দ্র মোদী। আবার দিক খেয়াল করেন, ভারতের নরেন্দ্র মোদী মুসলমানদেরকে এত মারা মারছে, এত অত্যাচার করছে, জুলুম করেছে, নির্যাতন দিচ্ছে নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীর কারণে মুসলমানদের শরীর থেকে রক্তগুলি ঝরে যাচ্ছে, মুসলমানদের মাথা ধর আলাদা হয়ে যাচ্ছে, হাত আলাদা হচ্ছে, পা আলাদা হচ্ছে। আমি এই কোরআন হাতে নিয়ে সত্য কথা বললাম, নরেন্দ্র মোদী পালাবারও জায়গা পাবে না। কেননা স্বৈরাচারগিরি যারাই করবে তাদেরই অবস্থা এরকম হবে। মনে রাখবেন, টাকা দিয়ে মাথা কেনা যায় না, 2, 4, 50, 20, 100 টাকা দিয়ে কারো মাথা কেনা যায় না, কারো মাথা কেনা সম্ভব নয়। কারণ এই কোরআন আমার বাবার না, আমার বাবার পক্ষে কথা বলছি। এই কোরআন কি আমার বাবার? তাহলে বাবার পক্ষে আমি কথা বলছি, আমার বাবার কিন্তু কোরআন নয়। এই কোরআন আপনারও আল্লাহ, আমারও আল্লাহ, তার কথা। কি কার কথা? একার আল্লাহ না একার কোরআন? কথা বলেন। এই কোরআন আল্লাহ, আর এই কোরআন আপনার যেমন দাবি আমারও তেমন দাবি। আপনি মরলে পরে কবরে যাবেন, 3খানা 5খানা সাদা কাপড়ের কাপড় আপনাকে পড়তে হবে, আমি বলবো আমাকে পড়তে হবে। ভাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমিও যাব না। যার যার কবরে সেই যখন যাবেন তখন আপনি আমল করেন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহর দ্বীনের পক্ষে থাকবেন। আল্লাহর কবরে যখন যাবেন, এই মাটিটা আল্লাহর জায়গা, এই জমিনই তো আল্লাহর। তাহলে আল্লাহর জমিনে আপনি যখন যাবেন, এই দুনিয়া আপনাকে কিন্তু বলবে না তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিয়ে আছে, কবুল করে সারা জীবন কাছে রাখবেন না। কবুল করে আপনাকে একজন স্বামী আর এক স্ত্রীকে ওই এজাব কবুল করার মাধ্যমে সারা জীবন দুনিয়াতে আপনাকে কাছে রাখার জন্য কবুল করেছে, এজাব করেছে। কিন্তু আপনাকে এই পৃথিবীটা কোনোদিন এজাব কবুলের মাধ্যমে আপনাকে রাখা হবে না, বরং আপনাকে বলা হবে, আল্লাহ পাক কোরআনে কারিমায় জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর আল্লাহর কাছে তোমাকে ধরা দিতে হবে। অতএব তুমি যখন মারা যাবে, শোনো, এই দুনিয়া তোমাকে কোনোদিন রাখবে না, বরং এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক জানা দিলেন তোমাকে 3 তালাক দিবে দুনিয়া। কয় তালাক দিবে? এই ভাই কথা কি বোঝেন? এই দুনিয়া আপনাকে কয় তালাক দিবে? 3 তালাক দিবে। প্রথম তালাক দিবে মিনহা খলাকনাকুম, 1 তালাক। অফিহা নুইদুকুম, কয় তালাক? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তোমাকে এই মাটি দিয়ে তৈরি করলাম, মাটির মধ্যে তোমাকে আবার রাখলাম, মাটি থেকে তোমাকে আবার জিন্দা করে তুলবো। এটা 3টা তালাক দিবে। ভালো করে, এই দুনিয়াটা আপনাকে 3 তালাক দিবে।
এই দুনিয়াটা আপনাকে এভাবে করে 3 তালাক দিয়ে দেবে, আপনি আর দুনিয়াতে কোনোদিন আসতে পারবেন না। আপনি দাদা চলে গেছে, বাবা চলে গেছে, ভাই চলে গেছে, দাদি চলে গেছে, নানা মামু খালারা কত মানুষ চলে গেছে, কোনোদিন এই দুনিয়াতে ফিরে আর আসেনি, আসবে না। ওই জায়গাটা আপনাকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে। আমি ইমাম কুতুব, তাতে ক্ষতি কি? আমার কাছে মালিকুল মউত ফেরেশতা আসবে, আপনার কাছে ওই ফেরেশতাই যাবে। এতটুকু শুধু পার্থক্য, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, ইসলাম বিরোধী কাজ করেন, তাহলে আপনার কাছে যাবে এমন ফেরেশতা, যেই ফেরেশতা যাবে, আপনি যেমন নাপাক থাকেন, নাপাকে ফেরেশতা দিয়ে আপনার জানটা রুহটা কবজ করা হবে। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন মেনে চলেন, জীবনটা গঠন করেন, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কত পবিত্র ফেরেশতা দিয়ে দিবে, বলি মারহাবা। ভাইরা আমার, আবুল হামিদ নামে এই ব্যক্তির ঘটনা, একটি অভিনব ঘটনায় বলেছিলাম। আবু নাইম রহমাতুল্লাহ আলাইহির একটি হলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখেছেন, ইয়াহিয়া ইবনে আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কোন এক ব্যক্তি ছিল, যুবক তরুণ মানুষ, তরুণ যুবক ছেলেটি অত্যন্ত ভালো মানুষ ছিল, আজীবন ধরে নামাজ পড়েছে, বাবা মার খেদমত করে। যুবকেরা কান লাগাও, বাবা মার খেদমত করেছে, মা বাবার বাধ্য ছিল। মা বাবার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, তোমার বাবা মার জন্য তুমি নামাজ পড়ে পড়ে দোয়া করো। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পায় না আপনারা? পড়েন, বাবা মার জন্য দোয়া করেন। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিক্ষা দিলেন, হে আমার বান্দারা, তোমার বাবা মার জন্য তুমি নামাজ পড়ে দোয়া করো, তোমার বাবা মার কবরে পাশ গিয়ে দোয়া করো, তোমার বাবা মার জন্য তুমি দোয়া করো। কেননা বাবা মার জন্য তুমি দুনিয়াতে আসতে পারো, এটা আমার বিধান, এটা আমার আইন। সুতরাং যুবক তরুণ আবুল হামিদ, তিনি যখন নামাজ পড়তেন 5 ওয়াক্ত, আল্লাহকে ডাকতেন, সকাল বিকালে জিকির করতেন। এই তরুণ যুবকটি, ওনার অভ্যাস ছিল শিকার করা। শিকার করার জন্য জঙ্গলে চলে গেছে। যাবার পরে জঙ্গলের পাশে দাঁড়িয়ে দেখতেছে একটা সাপ দৌড়ায় আসতেছে। আস্তে আস্তে সাপটি যখন দৌড়ায় কাছে এসে ভিড়ে গেল, জিজ্ঞাসা করা হলো, তুমি আমার কাছে কেন আসছো? কয়, সাপের তখন জবান খুলে গেছে, সাপ বিপদের মধ্যে পড়েছিল, সাপ শিকারী সাপকে ধরার জন্য তারা করেছে। সাপ তখন দৌড়াচ্ছে, হাঁপাইতে হাঁপাইতে গিয়ে আবুল হামিদের কাছে এসে বলছে, হামিদ, আমাকে জায়গা দাও। সাপের জবান খুলে গেল। কেন জবান খুললো? সাপ যখন বলছে, আল্লাহ, আমার এই বিপদের মুহূর্তে আমার জবান খুলে দাও, যেন আমি তার কাছে যাই, আশ্রয় চাই। আল্লাহ পাক সাপের কথা অনুযায়ী জবান খুলে দিলেন। সাপ মানুষের ভাষায় কথা বলে, বলছে, হামিদ, একটু জায়গা দাও। হামিদ বলছে, তুমি সাপ, আমি কি করে জায়গা দেবো? একটু গাছ সাথে পেঁচানির ব্যবস্থা করে নাও তাহলেই। কয়, না, হা করো, মুখের মধ্যে আমি যাই। আবুল হামিদ বলছে, না, হা করলে মুখের মধ্যে গেলে দংশন করবা। কয়, আল্লাহর কসম করে বলছি, আমি সাপ দংশন করব না। ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, আসমানের শপথ, জমিনের শপথ, 7 আসমানের শপথ, সমস্ত ফেরেশতা মনের শপথ করে বলছি, এমনকি আল্লাহর বিধানের শপথ করে বলছি, আমি সাপ। ভাই আবুল হামিদ, তোমাকে দংশন করবো না, একটু আমাকে জায়গা দাও। আবুল হামিদ কসমটাকে বিশ্বাস করিয়ে হা করলো, আর মুখের মধ্যে সাথে সাথে সাপ চলে গেল। সাপ মুখের মধ্যে গিয়ে জায়গা নিল। জায়গা নেওয়ার পরে এই ঘটনাটি আল্লামা কামাল উদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সৃষ্টির রহস্য সম্পর্কে এই কিতাবের মধ্যেও লিখেছেন। আমার কাছে কিতাব, আমার কাছে এখানে আছে, এখানেই রয়েছে এই কিতাবখানি। আল্লাহ কামাল উদ্দিন দামিনী রহমাতুল্লাহ, তিনি এই ঘটনাটি লিখেছেন, উল্লেখ করেছেন। বানানে কোনো কথা বলছে না, ফালতু কথা বলছি না। সাপ যখন মুখের মধ্যে জায়গা নিল, নেওয়ার পরে তখন কিছুক্ষণ পরে সাপ বলছে, আমার দুশ্মনকে আসছিল। কয়, আসছিল? কেমনে আসছিল? কয়, যে মাত্র চলে গেল। তার মানে সাপুরে দৌড়াতে দৌড়াতে আবুল হামিদের কাছে বলছে, ভাই হামিদ, আমার দুশ্মন কোথায় গেল? কয়, তোমার দুশ্মন কিসের? কয়, সাপ আমার দুশ্মন। গেল কোথায়? কয়, আমি জানি না, তালাশ করে তোমার দুশ্মন কোথায় গেল। এই মিথ্যা একটু আশ্রয় নিয়েছিল আবুল হামিদ। মিথ্যা আশ্রয় নেবার কারণে সাপুরি লোকটি, যে লোকটা শিকার করতে আসছিল, সাপও ধরে চলে গেল সাপকে ধাওয়া করার জন্য। এর ফাঁকতালে সাপ বলছে, ভাই হামিদ, আমার দুশ্মন কি চলে গেছে? কাহা গেছে? হা করো। হা করলো।
সাপ মুখের ভিতর থেকে উকি মারি এদিকে ওদিকে তাকায়, দেখতেছে যে না, দুশমন আসলে অনেক দূরে চলে গেছে। আবুল হামির বলছে, তুমি আমার মুখ থেকে বের হয়ে আসো, তুমি ওয়াদা করেছো, ওয়াদা পালন করো। সাপ এবার বলছে, হামির, ওয়াদা পালন আমি করতে পারবো না। তুমি কি জানো না, আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম জান্নাতের ভিতরে সুখে শান্তিতে বসবাস করতেছিল, আর আমি সাপ মিথ্যা কথা বলিয়ে সেখানে ঢুকাইয়ে শয়তানকে জিহ্বার উপর ভর করে ঢুকা দিয়ে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠা দিয়েছি। আমরা তো ওই জাতি, জানার পরও ভাই হামির কেমনে আমারে জায়গা দিলা, তাহলে কি করবা? সাপ বলছে, তোমাকে দংশন করব, কলিজার পর দংশন করব 1 নম্বরে, আর তা না হলে তোমার হৃৎপিণ্ডে দংশন করব। কলিজায় দংশন করলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, হৃৎপিণ্ডে দংশন করলে তোমার হৃৎপিণ্ডটা ঝলসে যাবে। এই 2 জায়গা আমরা সাপ জাতি দংশন করা পছন্দ করি। আবুল হামির বলছে, 2 জায়গা যখন তুমি দংশন করো ভালো কথা, আমাকে দংশন করা ছাড়া কি তোমার কোনো গতি নাই? সাপ বলছে, না, দংশন আমি করব, তাছাড়া ভিতর থেকে বের হব না। সঙ্গে সঙ্গে আবুল হামিরের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আবারও বলছে, সাপ, তোমার কাছে অনুরোধ লাগে, ওয়াদা পালন করেছো, ওয়াদা বরখেলাপ করিও না, মুনাফিকি করিও না। আল্লাহর কিন্তু গজব আছে, কথাও তোমার গজব। কিসের গজব? সাপের কথা শুনি আবুল হামিরের মনটা ভয় আর ভীতি হয়েছে, একটা পরিবর্তন হয়ে গেল। এবারে আবুল হামির বলছে, সাপ, তুমি আমাকে তাহলে জঙ্গলের দিকে যাবার মতো একটু সুযোগ করে দাও। জঙ্গলের দিকে যখন যায়, যাবার সময় তিনি ওই যে একটু মিথ্যার আশ্রয় নিয়েছিল, সাপুরি যখন সাপ ধরতে এসেছিল বলেছিল, তোমার শত্রু কোথায় আমি জানি না, এই কথাটুকুর মাত্র মিথ্যা বলেছিল, যার কারণে জঙ্গল পর্যন্ত যাইতে 100 বার তিনি বলছেন, আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার তওবা পড়েছে জঙ্গল পর্যন্ত যাইতে কালে। আর আকাশ দিকে সে বলছে, আল্লাহ, সাপের সব কথা তুমি জেনেছো মালিক, আমার সাথে প্রতারণা করছে, আল্লাহ এর বিচার তোমার কাছে দিলাম, তুমি এর বিচার করিও। ফেরেশতা মণ্ডলী, প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত যত ফেরেশতা ছিল, সব ফেরেশতা সাপের বিপক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে। যুবকের পক্ষে বলছে, আল্লাহ, তোমার এই দুশ্মন কি আচরণ করছে, আবুল হামিরের সাথে বিচার করো। আবুল হামিরকে এখনই দংশন করবে, আল্লাহ এর বিচার করো। আল্লাহ বলেন, ফেরেশতারে, আমি সব দেখেছি, আমার বান্দা ছিল আবুল হামির, যুবক মানুষ, তরুণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমি আল্লাহ আমারে ভয় করে চলে, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারছি না। রে ফেরেশতা মারুফ, যা যা চলে যা, আমার জান্নাতের ভিতর দিকে তুবা নামক গাছ থেকে একটা পাতা নিয়ে আয়, এই পাতাটি আমার আবুল হামিরের কাছে দিয়ে দাও। হামির জন্য মুখের মধ্যে পান যেমন মানুষেরা জীবন দেয়, আবুল হামিরের কাছে এসে হাজির হয়ে গেছে 4 আসমানের ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে আসছে। ভালো করে কান লাগান, আল্লাহর যদি কেউ পক্ষে থাকে, আল্লাহ তাকে সাহায্য কিভাবে করেন দেখবেন। এরকম উপকার আমি জীবনে অনেকই পেয়েছি, হয়তো এত বড় না হলে এরকম উপকার পেয়েছি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সাপ যখন তার মুখের ভিতরে আবুল হামিদের কাছ ফেরেশতা মানুষের রূপ ধারণ করে চলে এসে বলছে, তানানের সাথে সাথ আবুল হামিদ বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দেওয়ার পরে ফেরেশতা মানুষ রূপী জিজ্ঞাসা করছিল, হামিদ রে, তোমার অবস্থা এমন কেন? আমার দুশমন ভিতরে আমাকে অত্যাচার করতেছে। জিজ্ঞাসা করলো, ভিতরে কোথায় আছে? মুখের ভিতরে দুশমন আমাকে দংশন করার জন্য রেডি হয়ে রয়েছে, আমি তাকে আশ্রয় দিয়েছি বিধায় আজকে সে আমাকে দুনিয়া থেকে হত্যা করে যাবে, তাছাড়া যাবে না বলছে। ফেরেশতা মানুষরূপী পানটারের মতো সুন্দর করে ভাঁজ করে দিল, পানের মতো করে, এই ভাঁজ করে বলছে, তুমি মুখের ভিতরে লেও জীবন দাও। মুখের ভিতর দিয়ে জীবন দিল, দেওয়ার পরে এক জীবনে সাপের জবান বন্ধ, আর এক জীবন দিয়েছে পেটের মধ্যে সাপ খণ্ড খণ্ড হয়ে গিয়েছে, আর এক জীবন দিয়েছে পিছনের দরজা দিয়ে, যেই সাপ দংশন না করে বের হবে না ওয়াদা করলো, ওই সাপকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি গাছের পাতা, তোবা পাতা,
তুবাক বৃক্ষের পাতা তৃতীয় জীবন যখন দেয়, সাপটা পিছনের দরজা দিয়ে খণ্ড খণ্ড হয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সাপ যখন বিদায় হয়ে চলে গেল, আবুল হামিদের চেহারা আগের মতো হয়ে গেল। আবুল হামিদ জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, আপনি কে গো, একটু পরিচয় দেন না, আপনার পরিচয় জানতে চাই। তখন এই ফেরেশতা, মানসুবী ফেরেশতা তখন বলছে, হামিদে শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, দুনিয়ার সাধারণ কোনো আমি লোক নয়, আমি হলাম ছোট আসমানের সবচাইতে বড় ফেরেশতা, আমার নাম হলো মারুফ, আমি মারুফ ফেরেশতা। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাড়া দিয়েছেন তোমার সুবিধার জন্য, তোমাকে বাঁচানোর জন্য। জান্নাত থেকে তুবা নামক বৃক্ষের পাতা নিয়ে তোমার মুখে দিয়েছিলাম, তাই সাপ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। হামিদ তখন সিজদায় পড়ে গেল, আল্লাহ তুমি এত মহান, তোমার পক্ষে যদি কোনো ব্যক্তি থাকে তুমি সবচাইতে সাহায্য তুমি তারই করো আল্লাহ। আমি জানতাম না আল্লাহ তুমি আমাকে পছন্দ করো। আজ থেকে ওয়াদা করলাম মালিক, যে পরিমাণ তোমাকে ডেকেছি তার চাইতে দ্বিগুণ পরিমাণ মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ডেকে মারবো। বলি মারহাবা। আজকে আমরা শুনি ঠিকই, কিন্তু আমরা মনে রাখতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, আমার পক্ষে যারা থাকবে, আমার পক্ষে থেকে যারা আমি রব্বুল আলামিন জিহাদ করবে, আমার পক্ষে থাকবে, কোনের পক্ষে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার পক্ষে থেকে যাবতীয় যত অন্যায় অবিচার এগুলিকে টেকেল দেবো, দায়িত্ব আমি আল্লাহ, আমার কুদরত বহন করবে। তুমি মনে রেখে যে তোমার খাবার ব্যবস্থা আমি আল্লাহ করেছি, কেন এই জমিন আমার, আসমান আমার, তোমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ, হায়াত দিয়েছে আমি আল্লাহ। আজ টাকা দেখেন উতবা, সাইবা, আবু জেহেল কোথায়, যারা রসুলকে অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন দিত, আজ তারা কোথায় রয়েছে? মনে রাখবেন, বাংলাদেশ থেকে শেখ পরিবারকে ধ্বংস করে দেওয়া হলো, এটা তো মিথ্যা কথা নয়, সত্য কথা। শেখ মুজিবুর রহমান সাহেবকে দুনিয়া থেকে বিদায় করা হলো, একক নয়, ওনার যে স্মৃতিগুলি রয়েছে, ও 32 নম্বর বাড়িতে আমি গিয়েছিলাম বেশ কয়েকবার, যখন আমি ইমাম প্রশিক্ষণ দিয়েছি ঢাকাতে, তখনও আমি তার বাড়িতে গিয়েছি। যাবার পরে ওয়ালে যে ইতিহাসগুলি দেখা যায়, ইতিহাস দেখলে একটা পাষাণের মনটা নরম হয়ে যেত। আমি কারো বিপক্ষেও কব না, পক্ষেও কব না, সত্য কথা বলবো। এমন কোনো পাষাণ নাই ওই স্মৃতিগুলো দেখলে তার চোখে পানি না আসে পারত। আজ তার পরিবার শেষ করলো, আর তার কন্যা তার পিতার রাজনৈতিক নষ্ট করার কারণে সেও শেষ হলো। আমার ভাইরা, এই যে জিয়াউর রহমানকে শেষ করলো, এভাবে করি যে এই যে নগদে প্রমাণ। আমি এই কথা কেন বলছি, ভালো করে কান লাগান, এই জন্য বলছি, বাস্তব কথাইগুলো। অনুরূপভাবে কোরআনের যত কথা বলা হয় এগুলো বাস্তব কথা, এর মধ্যে কোনো ভুল নাই। কি ভুল আছে? কথা বলেন, ভুল আছে কোরআনে? কোনো ভুল নাই। কোরআনের কথা যেমন জ্বলন্ত প্রমাণ, এই যে বাংলাদেশের রাষ্ট্রপতি কত টাকা মারি দিল, এগুলো জ্বলন্ত প্রমাণ। এগুলো যেমন জ্বলন্ত প্রমাণ, বাবা দাদা মা চাচা নানিরা মারা গেছে, এগুলো জ্বলন্ত প্রমাণ। অনুরূপভাবে কোরআনটা যা আল্লাহ বলেছেন এগুলো জ্বলন্ত প্রমাণ। এই প্রমাণ আমাকে আপনি মানতে হবে। কালেমা তয়্যবার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দারা, সকাল সন্ধ্যা তোমরা জিকির করো। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, যদি তোমরা সহিভাবে ঈমানের সাথে কালেমা যদি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি ঈমানের সঙ্গে কালেমা তাইবা পাঠ করে, আমি আল্লাহ জীবনের বান্দার সব গুনাহ মাফ করে দিই। ইশারা বোঝেন না? এমনি করে জোরে বলতে হয়। আর কত কব আমার ভাইরা। এরপরে অন্য রেওয়াতের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি সহিভাবে দৈনিক 100 বার করে কালেমা তয়বা পাঠ করে, আমার ভাইরা, কিয়ামতের মাঠে মা যেদিনকে সন্তানকে চিনবে না, বাবা যেদিনকে মেয়েকে চিনবে না, স্বামী যেদিনকে তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী যেদিনকে তার স্বামীকে পরিচয় দিবে না, ওই দুর্দিন মুসিবতের সময় 100 বার করে যদি কোনো ব্যক্তি কালেমা পড়ে, আমার আল্লাহ কিয়ামতের মাঠে বান্দার চেহারাটা অত্যন্ত নূরে নূরান্বিত করে দিবে। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে যে ব্যক্তি ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ পাক 5টা জীবনের বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক
বাঁচায় দিবেন। আর 5টা রহমত আল্লাহ পাক নাজিল করবেন। তার মধ্যে 1 নম্বর কথা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নম্বরে ওই ব্যক্তির, নামাজি ব্যক্তির এই দুনিয়াতে আল্লাহ পাক কোনো অভাব দিবেন না। ইমামের বেতন কয় টাকা? 8 টাকার 5,000, 10,000 টাকা, 15,000 টাকা ইমামের বেতন। পাবলিক মসজিদে ইমামের বেতন খুব বেশি হলে 15-20,000 বেশি নেই, আমি জানি। এরপরও এই যে পোশাক পরে, রাজার হালে পোশাক পরেছে, পোশাকের দাম কত? একটা জুব্বা বানাতে গেলে 2,000 টাকা খরচ লাগে, পাগড়ি একটা 5 থেকে 700 টাকা লাগে, টুপি একটা 300-400 টাকা লাগে, একটা রুমাল, এই রুমালগুলো 5 থেকে 700 টাকা লাগে কিনতে গেলে। ইমামেরা সামান্য বেতন পায় থাকে রাজার চাই, মন্ত্রীর চাই ভালো হালতে, কথা কর না কে? অথচ বেতন কম। আল্লাহ নয় বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক তার অভাব দিবেন না। এরপরে 2 নম্বরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। বাবারও কবরে আযাব মাফ, মারও কবরে আযাব মাফ। কেন নামাজ পড়বেন না? কোন কেন নামাজ আপনি পড়বেন না? নামাজ পড়লে বাবার কবরে আযাব মাফ, মারও আযাব মাফ হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নম্বরে বলা হচ্ছে নামাজি ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে ডাইন হাতে আমলনামা দিয়ে দেবে। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের মাঠে যখন হিসাবের পরে 30,000 রাস্তা হবে, পুল চলতে রাস্তা হবে 30,000 রাস্তা। চুলেরই আকারণ, হীরেরই ধারণ, দোজকের উপরে টানানো পুল হে রাসূল, নবী মুহাম্মদ তোমারি উম্মত যাবে জান্নাতে হে রাসূল। বলি মারহাবা। আল্লাহ নবী বলেন পুল চলতে রাস্তা হবে 30,000 বছরের সময় একটা পুল চুরাত হবে। চুলি চাইতে চিকন, হীরা চাইতে ধার, একটা চুলি সাঁকো হবে। ওই চুলি সাঁকোটা রসুল বলেছেন চোখের কলপ ফেলানো দেরি আছে, পুল চুরাতে রাস্তা পার হবা দেরি হবে না। এরপরে আল্লাহ নবী বলেন 5 নম্বর যে ব্যক্তি এই দুনিয়াতে নামাজ কালাম পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ রসুল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে যাবার জন্য চাবি হলো নামাজ। আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায়া চাবি দিয়ে দেবেন। বান্দা, জান্নাত 8টা রাস্তা, 8টা হবে দরজা। জান্নাতের দরজা হবে 8টা, এক একটা দরজার এক একটা নাম আছে। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, এরকম নাম আছে। বান্দা যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, সেই জন্য এই যে কালেমার এত গুণ, আর কালেমা যে ব্যক্তি পড়বে, এই কালেমা হাদিসে কুরসির মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত কালেমা যারা পড়ে তাদেরকে মাফ না করা হয়, অতক্ষণ পর্যন্ত কালেমা এরকম লাফালাফি করে। আল্লাহ বলে লাফালাফি করিস কেন? কালেমা বল রব্বুল আলামিন আর কালেমা তোমার এই বান্দা পড়েছে, যতক্ষণ পর্যন্ত গুনাহ না মাফ করবা ততক্ষণ পর্যন্ত আমি কালেমা থামবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যে কালেমা পড়েছে আমি আল্লাহ তারে মাফ করলাম, তখন কালেমাটা থেমে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই কথাগুলো আমাদেরকে মানা বোঝা আমাদের তৌফিক দান করে। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।